2026 সালের নতুন নিয়মে কিভাবে আপনারা খুব সহজে প্রফেশনালভাবে একটি টিকটকে অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম। সো গুগল প্লে স্টোরে আসার পর টিকটক অ্যাপসটাকে আপনি আগে ইনস্টল করে নেবেন। আমি আগে ইনস্টল করে নিয়েছি, আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিলাম। ঠিক আছে, সো টিকটক অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো আপনারা এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে চয়েস হোয়াট ইউ লাইক, তার মানে আপনি কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন ওইটা সিলেক্ট করতে বলতেছে। সো আমি এখান থেকে কমেডি দিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি মিউজিক দিয়ে দিলাম, তারপর এই যে ট্রাভেল দিয়ে দিলাম। সো এই তিনটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু চালু হয়ে গেছে। আমরা এখন টিকটক অ্যাকাউন্টে ভিডিও দেখতে পারবো, তবে টিকটক অ্যাকাউন্টটা আমাদের এখনো তৈরি করা হয়নি। সো টিকটক অ্যাকাউন্টটি তৈরি করার জন্য এখান থেকে নিচের দিক থেকে এই যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাইন আপ এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনি চাইলে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ফেসবুকের সাথে টিকটক অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে গুগল অ্যাকাউন্টের সাথে টিকটক অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো আপনি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার। সো আমি এখান থেকে অপারেটরটা সিলেক্ট করলাম, ইউজ ফোন অর ইমেল এই অপশনটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এই জায়গায় একটা ফোন নাম্বার দিতে পারেন। আমি যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, সো আমি এখান থেকে ইমেল এই অপশনে আমি চলে আসলাম। সো এই অপশনে আসার পর আমি এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড। সো এই জায়গায় আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন, কিছু নাম্বার দিবেন, কিছু সংখ্যা দিবেন, কিছু ক্যাপিটাল দিবেন, দিয়ে মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তা না হলে টিকটক আপনার পাসওয়ার্ডটি নিবে না। সো আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখান থেকে কিছু নাম্বার সংখ্যা এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে আপনার বার্থডেটা দেওয়ার জন্য, মানে এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। ঠিক আছে, সো জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে ক্রিয়েট নিকনেম, তার মানে এই জায়গায় আপনাকে একটা নাম দিতে হবে। আমি এখান থেকে আমার নিকনেমটা দিয়ে দিচ্ছি। নিকনেমটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখন আমি যদি এই যে প্রোফাইল আইকনে ক্লিক করি, প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার নামটা দেখাচ্ছে, তারপর ইউজার নেম দেখাচ্ছে। এখান থেকে আপনারা এই যে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি চাইলে আপনার নামটা চেঞ্জ করতে পারেন। এই জায়গায় আপনি একটা ইউজার নেম দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাইলে এই ইউজার নেমটা রাখতে পারি, অথবা আমি যদি চাই এই ইউজার নেমটাকে আমি চেঞ্জ করব, তাহলে এখান থেকে আমি এই ইউজার নেমটাকে চেঞ্জ করে দিতে পারি। সো আমি এখান থেকে এই ইউজার নেমটাকে চেঞ্জ করে দিলাম। দিয়ে এখান থেকে অপর থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। দিয়ে এখান থেকে এই যে সেট ইউজার নেম এই অপশনে ক্লিক করে দিব। এখন এখান থেকে বলতেছে যে এই ইউজার নেমটা আমি সেট করব, করার 30 দিনের মধ্যে আমি আর চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, সো এখান থেকে আমি সেট করে দিলাম। করে দেওয়ার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে বায়ো, এই জায়গায় আমি ক্লিক করে এখান থেকে আমি একটা বায়ো দিয়ে দিতে পারি। সো এখান থেকে আপনি একটা বায়ো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর আপনি একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। এখান থেকে চেঞ্জ ফটো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসার পর এলাও করবেন, পারমিশন যদি চায় এলাও করবেন। এলাও করে দেওয়ার পর আপনি একটা ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনি চাইলে এইটাকে আপনি ছোট বড় করতে পারেন। করে এখান থেকে আপনি এই যে সেভ এন্ড পোস্ট এই অপশনে ক্লিক করতে পারেন। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল ফটোটা কিন্তু যুক্ত হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।